يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم হে বানি ইসরাইল, যুগে যুগে আমি তোমাদের উপরে অনেক অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি এবং আমি তোমাদেরকে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি বানাইছি। কিন্তু তোমরা যুগে যুগে আমার সাথে ওয়াদা ভঙ্গ করেছো, যার কারণে আমি তোমাদের উপরে জালেম শাসক নিয়োগ করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। হে বনি ইসরাইল, তোমরা জুলুম করেছ, যার জুলুমের কারণে আমি তোমাদের উপরে ফেরাউনি শাসন দিয়েছি। এই ফেরাউন তোমাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। ইউযাব্বিহুনা আবনাকুম, ফেরাউন তোমাদের সন্তানদেরকে জবাই করেছে। ওয়াস্তাহইউনা নিসাআকুম, এবং তোমাদের নারীদেরকে তারা ভোগ করেছে, দাসী বানিয়েছে। সেই জায়গা থেকে আমি তোমাদেরকে মুক্তি দান করেছি। ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা। হে মূসা, ওই আমালিকা মানুষগুলো এত শক্তিশালী, এই শক্তিশালী মানুষগুলো যতদিন পর্যন্ত ওই জায়গায় থাকবে, ততদিন পর্যন্ত আমরা ওই দেশ স্বাধীন করার জন্য আমরা ফিলিস্তিনে প্রবেশ করব না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, হে মূসা, তুমি আর তোমার খোদায় যায়া ফিলিস্তিনে যুদ্ধ করো। নাউজুবিল্লাহ কর না, আমরা যাইতাম না। কারণ যে শক্তি দেখছি, একলাই 12 জনের কি করে লাইছে, পাঞ্জা করে ধরে মুট করে ধরে নিয়ে গেছে, সম্ভব না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার খোদায় যাও, যায়া সেখানে যুদ্ধ করো। ইন্না হাহুনা কায়িদুন, আর আমরা এখানে বসা আছি। আমরা এখন বইলাম, আমগো পক্ষে কোন ওই জায়গায় যায় যুদ্ধ করা কিনা সম্ভব না। তখন আল্লাহ বলছে যুদ্ধ করার জন্য, যাওয়ার জন্য। এখন আল্লাহর আইন যে ভঙ্গ করেছে, এটা কি তা আল্লাহর সাথে দেওয়া ওয়াদা ভঙ্গ হয়েছে না? আল্লাহ কয়, তোমরা যেহেতু আমার ওয়াদা ভঙ্গ করেছ, অতএব তোমাদেরকেও আমি ওয়াদা ভঙ্গ করলাম। তখন আল্লাহ তাআলা শাস্তি হিসেবে এই বনি ইসরাইলকে তিহ নামক একটি পর্বত, একটি পাহাড়ের মধ্যে তাদেরকে ছেড়ে দিলেন। সবাই নিয়া তিহ পাহাড়, কি নাম, কি তিহ পর্বত, সেই পর্বতে আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দিলেন। সেখানে 40 বছর পর্যন্ত তারা ওই পাহাড়ের মধ্যে ছিলেন। ফিলিস্তিনের মুসলমানের উপরে ইহুদি জাতি দীর্ঘদিন পর্যন্ত মুসলমানদেরকে হত্যা করতেছে, মুসলমানদের জমি দখল করছে, মুসলমানদের দেশ দখল করে নিয়ে যাচ্ছে। এই ইহুদি জাতি সব সময়, ইহুদি জাতির ইতিহাস সব সময় তারা মানুষের উপরে জুলুম, লুটতরাজ করা, এটা তাদের একটা চরিত্র। পৃথিবীতে 1 কোটি ইহুদি আছে। কয় কোটি? মাত্র 1 কোটি। আর পৃথিবীতে মুসলমান আছে 200 কোটি। তো মুসলমানদের থেকে, ইহুদিদের থেকে মুসলমানরা প্রায় 200 গুণ বেশি। তারপরও মুসলমানদের উপরে এই ইহুদি জাতি এভাবে যে নির্যাতন করছে, এই নির্যাতন থামবে কবে? শুরু হচ্ছে কোথা থেকে? এই সকল ইতিহাসগুলো আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব, যে ইহুদি জাতির ইতিহাস কোথা থেকে। ইহুদি জাতির ইতিহাস হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের
পর থেকে আমরা সবাই জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন বিবি। একজন বিবি হলো সারা, আর একজন বিবির নাম হলো হাজারা। কয়জন বিবি? দুইজন বিবি। একজন হলো সারা, ওনার গর্ভ থেকে আল্লাহ তাআলা একজন সন্তান দিয়েছেন, নাম হলো ইসহাক। নাম কি? ইসহাক। এই সারা নবীর বিবি এবং ইসহাক নবী, ওনাদের থাকার জায়গা হলো ফিলিস্তিন। ওনারা কোথায় থাকতেছিলেন? ফিলিস্তিন। আরেকজন বিবি হলো হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনারও বিবাহ হয়েছে। ওনাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরব দেশে এনে মরুভূমিতে রেখেছেন। সাথে ছিল ইসমাইল নবী। তাহলে একজন বিবি হলো আরব দেশে, আরেকজন বিবি হলো কোথায়? ফিলিস্তিনে। ফিলিস্তিনে যে বিবি, সে বিবির নাম হলো সারা, এবং ওনার গর্ভ থেকে যে সন্তান হয়েছে, সন্তানের নাম হলো ইসহাক নবী। ইসহাক নবীর গর্ভ থেকে তার একটা সন্তান হয়েছে, নাম ইয়াকুব। নাম কি? তাহলে নবী যেখানে, সন্তানও তো সেখানে। তাহলে ইয়াকুব নবীর বাড়িও কোথায় হলো? ফিলিস্তিন। খেয়াল রাখবেন কিন্তু, ইতিহাস জানতে হবে। ইতিহাস আমরা অনেকে জানি না যে ফিলিস্তিন কিভাবে কি হচ্ছে। তো কারণে কারণে আমাদের এই ফিলিস্তিনটা অনেক স্মরণীয় রাখতে হবে কিয়ামত পর্যন্ত। ফিলিস্তিন, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পরে যে হাসরের ময়দান হবে, সে হাসরের ময়দানটা হবে ফিলিস্তিনের জমিনে। সুবহানাল্লাহ, এটা একটা দামি। তো বলতেছিলাম, ফিলিস্তিনের জমিনে সেখানে থাকতেছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব নবীর নাম আরেকটা নাম, একজনের নাম দুইটা হয় না। ইয়াকুব নবীর নাম হলো ইসরাইল। বলেন, ইয়াকুব নবীর নাম কি? মানে এই নবীর নামই হলো ইসরাইল। এখন ইসরাইল নামে একটা দেশ আছে না নাই? তাহলে ওই নবীর নামই কিন্তু এই ইসরাইলটা। ইয়াকুব নবীর নাম অনুসারে ফিলিস্তিনের জমিনে বর্তমানে যে ইসরাইল দখল করে আছে, সেটা ওই ইয়াকুব নবীর নামে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ইয়াকুব নবীর 12টা সন্তান। কয়টা সন্তান? এই 12টা সন্তান, সবগুলো সন্তানকে বলা হয় বনি ইসরাইল। এই সবগুলো সন্তানকে কি বলা হয়? কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ইয়া বনি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। এই যে বনি ইসরাইল বলছেন, এটা ইয়াকুব নবীর 12টা সন্তানকে বলা হয়েছে কি? বনি ইসরাইল। এই 12 সন্তানের মধ্যে থেকে একজন সন্তান, এই সন্তানের নাম হলো ইয়াহুদা। নাম কি? তাহলে বনি ইসরাইল থেকে একজন সন্তানের নাম কি? ইয়াহুদা। এই ইয়াহুদা নামে, এই ইয়াহুদার বংশধরের যতগুলা মানুষ আছে তাদেরকে বলা হয় ইয়াহুদি। তাদেরকে কি বলা হয়? তো ইয়াহুদি জাতির বসবাস প্রথমে ফিলিস্তিনে। আল্লাহ তাআলা বনি ইসরাইলকে লক্ষ্য করে বলেছেন, হে বনি ইসরাইল, আমি তোমাদের সাথে একটা ওয়াদা নিতে চাই। কি ওয়াদা? যে তোমরা যদি আমার আইন কানুন, আমার বিধিবিধান যদি মেনে চলো, তাহলে আমি তোমাদেরকে এই ফিলিস্তিনে থাকতে দিব। আর যদি তোমরা এখানে আমার আইন কানুন না মানো, তাহলে আমি তোমাদের থেকে এই জমিন, এই দেশ তোমাদের থেকে আমি ছিনিয়ে নিব। বুঝে না মনে হয়? কে বলছেন এই কথাটা? আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন উদতুম উদনা। হে বনি ইসরাইল, তোমরা যদি ওয়াদা ভঙ্গ করে ফেলো, তাহলে আমিও আমার ওয়াদা ভঙ্গ করে ফেলবো। তোমরা ওয়াদা রক্ষা করবা, তাহলে আমার ওয়াদা থাকবে, তোমাদের এই জমিন তোমরা থাকবা। আল্লাহ তাআলা বনি ইসরাইলকে অগণিত অসংখ্য নিয়ামত দান করেছেন। পৃথিবীতে এমন
জাতি, ইহুদি জাতি, বনি ইসরাইল এমন একটি জাতি, যে জাতির উপরে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নিয়ামত দিয়েছেন, যে জাতি মান্না সালওয়া নামে জান্নাতি খাবার তাদেরকে আল্লাহ তাআলা খাওয়াইছেন। এই জাতিকে আল্লাহ তাআলা সমুদ্রের মাঝখান দিয়ে 12টা রাস্তা বানাইছেন, তারা যেন সুন্দরভাবে ফেরাউনের হাত থেকে বাঁচতে পারে। এরকম অসংখ্য অগণিত নিয়ামত কাদেরকে দিছে আল্লাহ তাআলা? বনি ইসরাইলকে দিছে। শুধু একটাই বলছে যে আমি তোমাদেরকে অসংখ্য নিয়ামত দিব, কিন্তু আমার সাথে যে ওয়াদা করেছো যে আমার হুকুম আহকাম যেটা মানার কথা সেটা মানতে হবে। কথা ক্লিয়ার? আল্লাহ তাআলা ওনাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, কিন্তু ক্ষণে ক্ষণে মাঝে মাঝে প্রায় সময় এ বনি ইসরাইল আল্লাহর সাথে দেওয়া ওয়াদাকে তারা ভঙ্গ করেছে। কিভাবে ভঙ্গ করলো? প্রথম ভঙ্গ করা শুরু, 1 নাম্বার, বনি ইসরাইলকে বলা হয়েছে যে আমার যদি কোনো মানুষের উপর তোমরা জুলুম করবে না। বনি ইসরাইল ইয়াকুব নবীর কয় ছেলের নাম? 12 ছেলে। এই ছেলের সাথে, এই 12 জনের সাথে আল্লাহ ওয়াদা করছেন যে তোমরা মানুষের উপর অন্যায় ভাবে জুলুম করবা না, অত্যাচার করবা না, শান্তি শৃঙ্খলার সাথে তোমরা চলবা। কিন্তু এই বনি ইসরাইলের ইয়াকুব নবীর 12 ছেলের মধ্যে একজন ছেলের নাম হলো ইউসুফ। নাম জানেন তো আপনারা? এই ইউসুফ নবীকে হত্যা করার জন্য, মারার জন্য কারা আসছিল? বাংলাদেশের কেউ গেছিল? কারা? ওই যে 10 ভাই, 11 ভাই না, কয় ভাই? 10 ভাই মিলে ইউসুফ নবীকে মারতে মারতে আহত করে মৃত্যুর জন্য, হত্যা করার জন্য কুয়ার মধ্যে ফেলে দিছে। এই যে হত্যা করার জন্য কুয়াতে ফেলে দিল, এই কুয়াতে ফেলে দেওয়ার কারণে আল্লাহ তাআলার সাথে ওয়াদা কি রক্ষা হয়েছে না ভঙ্গ হয়েছে? যখন এই কুয়াতে নিক্ষেপ করে ইউসুফ নবীকে হত্যা করার ইচ্ছা করেছে, তো সাথে সাথে আল্লাহ তাআলার দেওয়া ওয়াদা তারা কি করলো? ভঙ্গ করে ফেললো। আল্লাহ তাআলা সাথে সাথে তাদেরকে শাস্তি দেন নাই, আল্লাহ তাআলা তাদেরকে কিছুদিন পরে শাস্তি দিচ্ছেন, আস্তে আস্তে। শাস্তিটা কি? ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে বণিকরা উঠিয়ে মিশরে নিয়ে গেছে। মনে রাখবেন কিন্তু, কোথায়? এতদিন ছিল কোথায়? ফিলিস্তিন। এতদিন কোথায় ছিল? ফিলিস্তিনে ছিল। এখন ওইখান থেকে কুয়া থেকে উঠিয়ে চলে গেল ইউসুফ নবী কোথায়? মিশরে চলে গেল। মিশরে গিয়ে গোলাম থেকে জেলখানার জীবন, জেল জীবন থেকে ওই জেলখানার মধ্যে আল্লাহ তাআলা নবুয়তি দান করছেন। সুবহানাল্লাহ। জেলখানা থেকে বের হয়ে মিশরের মন্ত্রী, সেখানে সম্মানের সাথে মানুষের খেদমত, জনকল্যাণমূলক কাজ, এই খেদমত সুন্দরভাবে আঞ্জাম দিতেছিল। আর এই মিশরের মধ্যে যদিও নাকি দুর্ভিক্ষ ছিল, কিন্তু ইউসুফ নবীর সিস্টেমের কারণে এই দুর্ভিক্ষ এই মিশরের মানুষকে ধরে নাই। কিন্তু এই দুর্ভিক্ষ ধরছে কাদেরকে? যায় ফিলিস্তিনের মানুষের উপরে দুর্ভিক্ষ আক্রান্ত করছে। আচ্ছা, বুঝে থাকলে বলেন তো, এই যে মিশরের মানুষের উপরে যে দুর্ভিক্ষটা আসলো, এটা কারণ কি? ওই যে একটা হামলা করছে, আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করছে। আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে একটা গজব দিচ্ছে। এই গজবের কারণে দেশে ফসল হয় না, বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে কোনো ফসল হয় না। তো এই ভাইয়েরা জানতে পারলো, ইয়াকুব নবী জানতে পারলো যে আমাদের পাশের দেশে মিশর, ওই দেশের বাদশাহ, খাদ্যমন্ত্রী খুব দয়ালু। ওই দয়ালু ব্যক্তির কাছে যদি যাওয়া হয় তাহলে আশা করা যায় কিছু খাদ্য দিবে। ওই খাদ্যের উসিলা করে 10 ভাই কোথায় ছিল? ফিলিস্তিন থেকে কোথায় চলে গেল? মিশরে যায় ওনাদের সাথে খাদ্য লেনদেন করতে যায়, ওনাদের সাথে একটা সম্পর্ক হয়ে আস্তে আস্তে পরিচয় হয়ে গেল। হ্যাঁ, আমি হইলাম ইউসুফ।
পরিচয় হয়েছে না? আমার ঘটনা বলা উদ্দেশ্য না, আমার বলা উদ্দেশ্য হলো যে এই বজ্জাত জাতি কিভাবে ফিলিস্তিন তারা হারিয়ে ফেললো। এখন এরা এতদিন কোথায় ছিল? ফিলিস্তিন। এখন আর ইউসুফ নবী কোথায় আছে এখন? মিশরের বাদশাহ, মিশরের খাদ্যমন্ত্রী। তো উনি বললো যে আমার তো অবস্থা এখানে ভালো আছে, বাবা মা ভাই সবাই মিলে তোমরা তোমাদের ওই জায়গা ছেড়ে তোমরা মিশরে চলে আসো। তাহলে এখন এই বনে ইসরায়েলের মানুষগুলোর বসতি ছিল ফিলিস্তিনে, ওনারা এখন এখান থেকে মিশরে চলে গেলেন, তাহলে ওনাদের দেশটা ওনারা ছেড়ে চলে আসছেন না? অনেক দিন পর্যন্ত এনাকে থাকতেছিলেন। আল্লাহ তাআলা বলছেন, হে বনে ইসরাইল, তোমরা যদি মানুষের উপরে জুলুম নির্যাতন না করো তাহলে তোমরা এখানে চিরদিন থাকতে পারবা। তবে মনে রেখো, যদি এখানেও তোমরা মানুষের উপরে জুলুম নির্যাতন করো তাহলে এখানেও তোমরা থাকতে পারবা না। কথা ক্লিয়ার? আরে ইতিহাস শুনতেছেন তো নাকি? তাহলে ফিলিস্তিনের বনি ইসরায়েল ইহুদি জাতি কোথায় চলে আসছে এখন? মিশরে থাকার পরও আল্লাহ তাআলা কি দিবেন? প্রতিশ্রুতি দিবেন, এখনো যদি তোমরা সঠিকভাবে চলো তো তোমরা এখানে চিরদিন থাকবা। কিন্তু বনি ইসরায়েল তারা এরকম একটা বজ্জাত জাতি, এমন একটা নির্লজ্জ বেহায়া জাতি যে এত নাজ নেয়ামত পাওয়ার পরও আল্লাহর দেয়া ওয়াদা ভঙ্গ করে মানুষের উপরে জুলুম নির্যাতন শুরু করেছে। মানুষের উপরে জুলুম করতে 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 প্রায় অনেক 100-200 বছর, প্রায় 200-300 বছর পরে আল্লাহ তাআলা তাদের উপরে, তারা যেহেতু মানুষের উপরে জুলুম করেছে এজন্য তাদের উপরে আল্লাহ তাআলা একজন জালেম শাসক নিযুক্ত করে দিয়েছে। তাহলে ইতিহাস যদি জানা থাকে তাহলে বলেন তো দেখি, এই বনি ইসরায়েলের এই মিশরের এই মানুষের উপরে যে জালেম শাসক নিযুক্ত করা হয়েছে, এই জালেম শাসকের নাম কি? ফেরাউন। বলেন কি? হ্যাঁ, ভুলে গেছেন আপনারা? বলেন না, মানে মনে নাই। এই শাসকের নাম কি? ফেরাউন তো মিশরের বাদশাহ। ফেরাউন এরা জালেম হয়ে আসছে, এখন তাদেরকে গোলাম বানায় ফেলছে। তাহলে ফেরাউন এসে তাদেরকে কি বানাইছে? গোলাম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া বনি ইসরাঈল যকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। হে বনি ইসরাঈল, যুগে যুগে আমি তোমাদের উপরে অনেক অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি এবং আমি তোমাদেরকে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি বানাইছি। কিন্তু তোমরা যুগে যুগে আমার সাথে ওয়াদা ভঙ্গ করেছো, যার কারণে আমি তোমাদের উপরে জালেম শাসক নিয়োগ করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। হে বনি ইসরাইল, তোমরা জুলুম করেছ, যার জুলুমের কারণে আমি তোমাদের উপরে ফেরাউনি শাসন দিয়েছি। এই ফেরাউন তোমাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। ইউযাব্বিহুনা আবনাকুম, ফেরাউন তোমাদের সন্তানদেরকে জবাই করেছে। ওয়াস্তাহইউনা নিসাআকুম, এবং তোমাদের নারীদেরকে তারা ভোগ করেছে, দাসী বানিয়েছে। সেই জায়গা থেকে আমি তোমাদেরকে মুক্তি দান করেছি। ফেরাউনের হাত থেকে কি আল্লাহ বাঁচায় নাই? জোরে কথা বলেন না কেন? ফেরাউনের হাত থেকে তো আমি তোমাদেরকে বাঁচাইছি। বনি ইসরায়েলের উপরে জুলুম নির্যাতন, বনি ইসরায়েল আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমাদেরকে বাঁচান, আমরা গুনাহ করেছি, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ আমরা শুধরে যাব।
আল্লাহ তাআলা বনি ইসরাইলের দোয়া কবুল করে বনি ইসরাইলের মধ্যে একজন নবী দান করেছেন। সেই নবীর নাম হলো মুসা। নবীর নাম কি? আল্লাহ তাআলা বলছেন, টেনশন করো না, তোমাদের কাছে এমন একজন বীর বাহাদুর আসতেছে, এই বীর বাহাদুর তোমাদেরকে ফেরাউনের হাত থেকে বাঁচাবে। তবে আমি যখন যে অর্ডার করব, অর্ডারটি কি করতে হবে? কথা একটাই ক্লিয়ার। আল্লাহ তওবা কবুল করছে, মুসা নবীকে আল্লাহ তাআলা পাঠালেন। মুসা নবী এসে ফেরাউনের সাথে যুদ্ধ করেছে, জানেন কিনা আপনারা? তাহলে মুসা নবী কোথায় জন্মগ্রহণ করেছিলেন? মিশরে। কিন্তু তাদের পূর্বপুরুষের ঠিকানা কোথায় ছিল? ফিলিস্তিন। ফিলিস্তিন থেকে মিশর। মিশরে যুদ্ধ করে 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 যখন ফেরাউনের সাথে পারে না, তখন নীল নদ পাড়ি দিয়ে নদীর ওই পারে গিয়ে ওনারা বসতি গড়েছেন। জানেন তো আপনারা? একটু জানছেন যে নীল নদ পাড়ি দিয়েছে। যখনই নীল নদ পাড়ি দিয়েছে, তখন ওই নীল নদের মধ্যে আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করেছে। ফেরাউনের জালেম শাসকের সকল পুলিশ বাহিনী, আর্মি, বিডিআর সবাইকে আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে ফিশিয়ে ফেলেছে। আর মুসা নবী এবং বানি ইসরাইলকে আল্লাহ তাআলা ওই পারে যাওয়ার তৌফিক দান করেছেন। তাহলে এই মুক্তি দিয়েছেন কে? কাদেরকে? বনি ইসরাইলের কয় জাতি? না 12 জাতি। এখন তারা ছিল ফিলিস্তিন থেকে মিশর, মিশর থেকে ওই পার। এখন ওই পারে যখন আছে, মুসা নবীকে বলতেছে, মুসা তোমার আল্লাহ আম করে এখানে মারানোর লেগে আনছে, কিভাবে মারবো তোমাদেরকে? তোমাদেরকে তো জালেমদের থেকে তোমাদেরকে বাঁচাইছে। ও বাঁচাইছে কে? উপরে হইলো সূর্য, এখানে কোনো কিছু নেই, খোলা মাঠ, কিভাবে সম্ভব? তো আল্লাহ তাআলা এই বানি ইসরাইলকে তাদের মাথার উপরে মেঘ দিয়ে ছায়া দান করলেন। কি দিয়ে ছায়া দিছে? কোনো টেনশন নাই। পানি নাই, পানি কই? তো মুসা নবীকে বলছে একটা পাথরের মধ্যে আঘাত করো। তো পাথরের মধ্য থেকে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিছে। তাহলে পানি আনা হইলো, খানা? তো খানা কই? তো আল্লাহ তাআলা অর্ডার করলেন যে তোমাদের জন্য জান্নাতের খাবারের ব্যবস্থা করব। এত নেয়ামত আল্লাহ দিছে না? দেওয়ার পরে এখন অনেকদিন থাকার পরে আল্লাহ তাআলা এখন এই বনি ইসরাইলকে একটা অর্ডার করছে, হুকুম করতেছে, হে বনি ইসরাইল, তোমাদের ঠিকানা কোথায়? বলো তো, বলেন তো, এই বনি ইসরাইলের বাড়ি কোথায়? আরে না, ফিলিস্তিন। তোমার বাপ দাদার বাড়ি কোথায়? এ বনি ইসরাইল, তোমাদের বাপ দাদাদের বাড়ি হলো কোথায়? ফিলিস্তিন। তো ফিলিস্তিনে যদি তোমরা ঢুকো, এখন বর্তমানে একটা জাতি সেখানে বসবাস করতেছে, তোমরা ওই জায়গার মধ্যে যাইবা, তো আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবে। ওই সাহায্যের মাধ্যমে তোমরাই বিজয় হইবা। খালি তোমরা ওই দেশের মধ্যে কি করবা? ঢুকবা, যাও। ওই দেশে মানে ঢুকলেই তোমরা কি হয়ে যাবা? বিজয়ী। তখন মুসা নবী যখন এদেরকে বলছে, তোমরা ওই তোমাদের বাপ দাদার বাড়ি আছে ফিলিস্তিন, এটাতে যাও, গেলেই তোমরা বিজয়ী হইবা। যুদ্ধ করতে হবে? হয়, একটু তো লড়ালড়ি করা লাগবে। পরে এই 12 জাতির মধ্যে থেকে 12 জন নেতাকে পাঠালেন যে দেখো ওই দেশের অবস্থা কি। কোন দেশের? ওই ফিলিস্তিনে যে যারা এখন বসবাস করছে, যারা এখন শাসন করতেছে, তারা হলো আমালিকা গোষ্ঠী। নাম কি এদের? আমালিকা গোষ্ঠী। যে দেখো কি অবস্থা। তো এরা 12 জন ওই আমালিকা মানে ফিলিস্তিনে এখানে গেছে। যাওয়ার পর হঠাৎ গোয়েন্দা বাহিনী লক্ষ্য করলো যে 12 জন লোক আমাদের দেশে নতুন আইছে। এই লোকগুলোকে তো আমরা চিনতেছি না, এরা কারা? তো ওই 12 জন লোকের আমালিকার এক ব্যক্তি, কয় ব্যক্তি? একজনের দরিয়া মানে ফাঞ্জা করিয়া দরিয়া মোড়ের মধ্যে লইয়া তাদেরকে বান দিয়ে কেসকি দিয়া তাদেরকে হাত উঠিয়ে লয়ে গেছে। সুবহানাল্লাহ কইলেন না? কি শক্তি! কয়জনে? একজনে মানে ফাঞ্জা করে ধরে। যখন এই 12 জনের একজনে ফাঞ্জা করে ধরে নিয়ে গেছে,
এখন তাহলে বোঝা গেছে না যে এরা কত শক্তিশালী। যাওয়ার পরে ওখানে যায় তাদেরকে আটকেছে, কেউ কেউ মাইরে লাও তা করে, আবার পরামর্শ লোক যা মারানোর দরকার নেই, তাদেরকে ছাইরা দাও। ছাইরা দিছে। এখন এই বানি ইসরায়েল চলে আসছে এই মিশরের নদীর ওই পার, নীল নদের সেই পার, আরেক পারে যাওয়ার পরে এখন নবীকে বলছে, মুসা বেতাল, এই দেশে যুদ্ধ করার কিনা সম্ভব নয়। একাই 12 জনের মুট করে লেছে, মুট করে ধরে লেগে গেছে, এত ব্যথা। কত তোমরা যুদ্ধ করতে না? কারে না, কি যুদ্ধ? যুদ্ধ করতে হইব তো, আল্লাহ তোমাকে ওই যা, এটা তোমাকে মারি না, তোমরা গেলেই তো আল্লাহ সাহায্য করবে। বনে ইসরায়েল বলছেন না। বনে ইসরায়েল কি বলছেন? কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, ইয়া মূসা قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها। হে মূসা, ওই আমালিকা মানুষগুলো এত শক্তিশালী, এই শক্তিশালী মানুষগুলো যতদিন পর্যন্ত ওই জায়গায় থাকবে ততদিন পর্যন্ত আমরা ওই দেশ স্বাধীন করার জন্য আমরা ফিলিস্তিনে প্রবেশ করব না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। হে মূসা, তুমি আর তোমার খোদায় যায়া ফিলিস্তিনে যুদ্ধ করো। নাউজুবিল্লাহ কর না, আমরা যাইতাম না। কারণ যে শক্তি দেখছি, একলাই 12 জনের কি করে লাইছে, পাঞ্জা করে ধরে মুট করে ধরে নিয়ে গেছে, সম্ভব না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। তুমি আর তোমার খোদায় যাও, যায়া সেখানে যুদ্ধ করো। ইন্না হাহুনা কায়দুন। আর আমরা এখানে বসা আছি। আমরা এখন বইলাম, আমগো পক্ষে কোন ওই জায়গায় যায় যুদ্ধ করা কিনা সম্ভব না। তখন আল্লাহ বলছে যুদ্ধ করার জন্য, যাওয়ার জন্য। এখন আল্লাহর আইন যে ভঙ্গ করেছে, এটা কি তা আল্লাহর সাথে দেওয়া ওয়াদা ভঙ্গ হয়েছে না? আল্লাহ কয়, তোমরা যেহেতু আমার ওয়াদা ভঙ্গ করেছ, অতএব তোমাদেরকেও আমি ওয়াদা ভঙ্গ করলাম। তখন আল্লাহ তাআলা শাস্তি হিসেবে এই বনি ইসরায়েলকে তিহ নামক একটি পর্বত, একটি পাহাড়ের মধ্যে তাদেরকে ছেড়ে দিলেন। সবাই নিয়া তিহ পাহাড়, কি নাম, কি তিহ পর্বত, সেই পর্বতে আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দিলেন। সেখানে 40 বছর পর্যন্ত তারা ওই পাহাড়ের মধ্যে ছিলেন। কয় বছর? কি করছে তারা? তারা পাগলের মতো ঘুরছে। তারা চাইছে যে ওই পাহাড়টা থেকে ফিরে আসার জন্য, বের হয়ে আসার জন্য, কিন্তু তারা বের হইতে পারে না। কিভাবে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াইতে থাকে, দৌড়াইতে 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 সন্ধ্যাবেলা যখন হয়, তখন কয় আর রাত্রে কই যাবো, একটু জিরাই, কালকে আমরা ইনশাল্লাহ এই পাহাড় পাড়ি দিব। কিন্তু আবার যখন সকাল হয়, যা দেখে আবার যেখানে তারা ছিল এখানেই। তাহলে এরকম কতদিন তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে? 40 বছর যে শাস্তি দিয়েছে, এটা কেন? তাদের কারণেই তো। আবার তারা তওবা করছে, আল্লাহ মাফ করে দেন। বনি ইসরায়েল কিন্তু বাটফার, বিপদে পড়লে আল্লাহরে ডাকতে আছে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ কয়, আমি তো রহমানুর রহিম, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। তাদেরকে ছেড়ে দেওয়ার পরে এখন তারা বলতেছে, আল্লাহ তাহলে আমাদেরকে একজন নবী দেন, এবং আমরা যে ওই আমাদের দেশ ফিলিস্তিন শাসন করব, সেটাকে আমরা বিজয় করব, সেজন্য আমাদের একজন নেতা দেন। কি দেন? তো আবার আল্লাহ তাআলা একজন নবী দিছেন, একজন নেতৃত্ব দেওয়ার জন্য, যুদ্ধের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য একজন দিছেন। তো এই নেতৃত্ব যাকে দিছেন, তিনার কিন্তু টাকা পয়সা নাই। আল্লাহ দিছে না নেতৃত্বটা, কিন্তু তার কি নাই? টাকা পয়সা নাই। এখন নেতৃত্ব আল্লাহ কইছে, আল্লাহ বলছে তোমরা তালুতকে তোমাদের নেতা বানাইলাম। নাম কি? তালুত। এখন সবাই বনে ইসরায়েলের সবাই তালুতের নেতা বানাইছে, আচ্ছা যুদ্ধ করতাম না। এত গরিব, টাকা পয়সা নাই, এত পাওয়ার নাই, কিছু নাই, তালুতের লগে আমরা যুদ্ধ করব? হ্যাঁ না, বাধ্য। আল্লাহর সাথে না আগে ওয়াদা করছে, আল্লাহ আপনি একজন নেতা দেন,
তো আল্লাহ নেতা দিছে, এখন আল্লাহর দেওয়া নেতার সাথে নেতৃত্বের সাথে কি করবে? যুদ্ধ করবে। কিন্তু এখন আল্লাহর নেতাকে কি করে নাই? মানে না। তারপরে এরকম ভাবে বারবার এই বনি ইসরাইল আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করেছে। আর আল্লাহ তাআলা তাদের জন্য চূড়ান্ত ভাবে একটা আয়াত নাযিল করছেন, ওয়াজরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাযাবিম মিনাল্লাহ। ওয়াজরিবাত আলাইহিমুয যিল্লাহ, এই বনি ইসরাইলের উপরে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত লাঞ্ছনার শিকল লাগাই দিলেন। ওয়াল মাসকানা, এবং তারা ভূমিহীন অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকবে। কিহীন অবস্থায়? এই ভূমির জিম্মাদারি আল্লাহ তাআলা তাদের থেকে নিয়ে গেলেন। আল্লাহ বলছে তাদের কোনো আর জমি নেই, তাদের আর রাষ্ট্র তাদের নাই, তাদের রাষ্ট্র কেটে দেওয়া হয়েছে। এই ঘোষণা কার? আল্লাহ বলছেন যে না, বনি ইসরায়েলের কোনো জমি নাই, তারা চিরজীবন যতদিন বেঁচে থাকবে লাঞ্ছনার সাথে বাঁচবে। ওয়াবাউ বিগাযাবিম মিনাল্লাহ, বনি ইসরাইল আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত হবে। এটা কেন হলো? যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এই বনি ইসরাইল প্রায় সময় আল্লাহ তাআলার আয়াতকে কুফরি করেছে, অস্বীকার করেছে। বনি ইসরাইল আল্লাহর নিদর্শনকে কি করেছে? আল্লাহর আয়াত, আল্লাহর বিধান, আল্লাহর হুকুমকে অস্বীকার করেছে। ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, বনি ইসরাইল অগণিত অসংখ্য নবীকে তারা হত্যা করেছে। ওই যেমন ইউসুফ নবীকে মারার জন্য চাইছে, বনি ইসরাইলের ইহুদি জাতি আমাদের নবীকে হত্যা করার জন্য চাইছে। নাউজুবিল্লাহ। বনি ইসরাইল আমাদের নবীকে হত্যা করার জন্য এক নম্বর প্ল্যান করেছিল, একটা ঘরের মধ্যে নিয়ে, একটা পাহাড়ের চিপায় নিয়ে উপর থেকে একটা পাথর ফেলে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ। যখন এই পাথর পাহাড়ের উপরে ওইটা পাথর ছাড়বে, ঠিক এই সময় আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহ নবীকে জানাইছে, নবী এত সরে যান, সরেন। নবী সরে দাঁড়াইছে, সাথে সাথে পাহাড়ের উপর থেকে বিশাল একটা পাথর পড়ছে। বাঁচাইছে কে? মারতে চাইছে কে? এই ইহুদিরা আমাদের নবীকে মারতে চাইছে, এক নম্বর প্ল্যান। দুই নম্বর, আমাদের নবীকে মারার জন্য ইহুদি এক মহিলা একটা বকরির গোশতের মধ্যে বিষ মিশিয়ে আমার নবীকে খাওয়াইছে, ইতিহাস আপনারা জানেন। তিন নম্বরে, আমাদের নবীকে হত্যা করার জন্য একজন ইহুদি, লাবিদ নামে একজন ইহুদি আমাদের নবীকে জাদু করছে। নাউজুবিল্লাহ। এই যে জাদুগুলো করছে, এগুলা কি বাঁচার জন্য না মারার জন্য? কারারা? তো ইহুদিরা আমগো শত্রু না? ইহুদিরা সারা পৃথিবীর শত্রু। ইহুদি জাতি, এই ইহুদি জাতি মানবতার শত্রু। এখন তারা কি হলো, প্রায় 1948 সালে, কয় সালে তারা বিভিন্ন জায়গায় সরিয়া সিটিয়া, তাদের কোনো গাঁর বাড়ি কিছুই নাই। 1948 সালে তারা এই ফিলিস্তিনের কাছে আইসা ক্ষেত খামার জমি জমা করতেছে। এ করতে করতে মুসলমানরা দেখছে আমগো বাড়ি কই? কয় আমগো বাড়ি নাই, বাড়ি ঘর নাই, যা যাবর। আচ্ছা, কয় আয় আমগো দেশে আসো। আমাদের দেশে যেরকম মায়ানমারের মুসলমানদেরকে তাদেরকে জায়গা দিছে, ওই সময় ফিলিস্তিনে যারা বসবাস করতেছিল মুসলমান, সেই মুসলমান জাতি তারা এই ইহুদি জাতিদেরকে একটু থাকতে দিছে। থাকতে দেওয়ার পরে তারা ঘোষণা করে দিয়েছে সারা পৃথিবীতে যত ইহুদি ছিল সবাই আস্তে 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 এই ফিলিস্তিনের মধ্যে আসতে ঢুকে জমি কিনতে কিনতে এখন এমন একটা পর্যায়ে আসছে, মুসলমানদের পুরা ফিলিস্তিনের মধ্যে 1% জায়গাও নাই। বুঝেন না মনে হয়? সবকে নিয়ে গেছে এই ইহুদি জাতি, এই ইসরায়েল। এরা মুসলমানদের চতুর্দিক থেকে নিয়ে এখন একটু জায়গা আছে গাজা, অল্প একটু জায়গা কি আছে, গাজা নামে একটু জায়গা আছে। এই জায়গাটার চতুর্দিক থেকে হলো আবার এই ফিলিস্তিন, ইসরায়েল। এই গাজার মধ্যে একটা বিমানবন্দর ছিল, এই বিমানবন্দরটাকে নষ্ট করে ফেলছে।
আবার এই গাজা থেকে বের হওয়ার জন্য শুধুমাত্র একটা রাস্তা ছিল। কয়টা রাস্তা? এই রাস্তা ছিল রাফা। কে কিছুদিন আগে রাফাকেও বোমা মেরে উড়িয়ে দিয়ে ওই রাফাটাকেও এই ইহুদিরা দখল করছে। এখন মুসলমানদের বের হওয়ার আর কোনো কি নাই, পথ নাই, সকল পথ বন্ধ। এগুলো কে করেছে? ইহুদিরা করেছে। আজকে ইহুদি হলো মুসলমানের শত্রু, সারা পৃথিবীর মানবতার শত্রু। এই জন্য এই ইহুদিদের বিপক্ষে আমাদের যুদ্ধ করা দরকার আছে না নাই? তারা যেহেতু শত্রু, এদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। আল্লাহ নবী বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাই যদি মাজলুম হয় তাহলে তুমি তোমার ভাইকে সাহায্য করো। তাহলে ওরা যেহেতু মাজলুম, ওদেরকে আমাদের সাহায্য করতে হবে। যুদ্ধ করার জন্য রাস্তা আমাদের জন্য না, কারণ আমাদের যুদ্ধ করার জন্য যে রকমের সরঞ্জাম দরকার এগুলো আমাদের নাই। কিন্তু আমাদের একটা প্রসেস আছে, দোয়া। আরেকটা প্রসেস আছে ইহুদি পণ্য বর্জন করা। বলেন, ইহুদি পণ্য কি করা? ইহুদি পণ্য বর্জন করা। আমরা মনে করি আমরা যদি ইহুদি পণ্য না খাইতে আমরা খাবো কি? কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই যে এখানে ওলামা তোলাবা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ইহুদি পণ্য বর্জন এবং এই দেশীয় পণ্য গ্রহণ, এখানে লিফলেট বানানো হয়েছে। আপনারা যারা বিশেষ করে দোকানদার আছেন, আপনারা এই পণ্যগুলো যেগুলো ইহুদি পণ্য, এই ইহুদি পণ্যগুলো আপনারা বিক্রি করবেন না। এগুলা বিক্রি করবেন না, তবে জ্বালানোর প্রয়োজন নেই, এগুলা রেখে দিবেন। এগুলা যারা ব্যবসায়ী আছে তাদের কাছে এগুলো ফিরিয়ে দিবেন, ভাই আপনার এই পণ্য চলে না, এটা আপনি লয়ে যান আর আমগো টাকা ফিরিয়ে দেন। বুঝেন না মনে হয়? ধরবেন তা করে যে আমগো এটি চলে না, রাখছি চলানোর জন্য, এখন যেহেতু এটা চলে না তাহলে এটি লইয়া যান। আর কোন পণ্য কি ক্রয় করবেন আপনারা? এই দেশি পণ্য, এখানে বিকল্প আছে, বিকল্পগুলো আপনারা গ্রহণ করবেন। এটা হলো অর্থনৈতিক যুদ্ধ। বলেন, এটা কি যুদ্ধ? আমরা যে এই যে কোকা কোলার পেপসি খাই, এই পেপসির কোকা কোলার ভিতরে যা খাচ্ছি এটা হলো মুসলমানদের রক্ত। এই পেপসি কোকা কোলা এই ইহুদি পণ্যগুলোর বিক্রয়ের একটা অংশ মুসলমানদেরকে হত্যা করার জন্য অস্ত্র কিনতে ব্যবহৃত হয়। এই অস্ত্র কেনার জন্য সহযোগিতা করতেছে আমেরিকা। এই অস্ত্র ক্রয় করার জন্য সহযোগিতা করছে কারা? আমেরিকার পণ্য আমাদেরকে বর্জন করতে হবে। যে সকল জালেমরা মুসলমানদের উপর জুলুম করবে, সকলের পণ্য আমরা কি করব? বর্জন করব। আল্লাহ তাআলা আমাদেরকে ফিলিস্তিনের মুসলমানদের পাশে অস্ত্র না হয় দোয়া এবং ইহুদি পণ্য বর্জনের মাধ্যমে মুসলমানদেরকে সহযোগিতা করার তৌফিক দান করুন।